Hello everyone, good morning and welcome back to the part 2 of the সরস্বতী পুজো সিরিজ। তো এই দেখো সকাল সকাল আমার ছোট্ট পরিটাকে রেডি করে দিয়েছি। তো আজ যাচ্ছি মেয়ের স্কুলে, আজ ওর স্কুলে সরস্বতী পুজো আছে। তো এখন ঘড়িতে বাজে ওই 11:15 মতন। তো পুজো তো ছিল 9টার দিকে, বাট কি বলতো সকাল সকাল আর মেয়েকে নিয়ে বেরোনো হয় না। তো আজ ওর স্কুলে মানে সরস্বতী পুজো প্লাস মানে প্রসাদ খাওয়ারও একটা ইনভিটেশন আছে। তো সেই জন্য এই যে দেখো তিনজনে মিলেই যাচ্ছি। আজ ওর বাবার অফিসও ছুটি আছে, তো সেই জন্য আমরা তিনজনেই যাচ্ছি। তো মেয়ে হয়ে গেছে রেডি, আর আমিও রেডি। আর এদিকেই দেখো আরেকজন এখনও ঘর থেকেই বেরোতে পারছে না। তো যাই হোক আমরা বাইরে বেরিয়ে ওর জন্য ওয়েট করছি, আর মেয়ে খালি চিৎকার করে যাচ্ছে, বাবা তাড়াতাড়ি আসো। সো বাড়ি থেকে বেরিয়ে এই দেখো স্কুলে পৌঁছে গেছি। আর এই যে মেয়ের স্কুলের প্রতিমা, তো ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। আর ওই দেখো আমার মেয়েকে গিয়ে ম্যামদের সাথে গিয়ে সুন্দর বসে গেছে। আর ও গিয়ে স্কুলে সমস্ত রুম ঘুরে ঘুরে মানে আমাদের দেখাচ্ছে, এইখান থেকে ওখানে ছুটছে, মানে একেবারে ওর জানা প্লেস। আর ম্যামরা ওর ভীষণ পরিচিত, সেই জন্য দেখো আমার মানে আমরা ডাকছি যে চল নিচে খেতে যাব, ও গিয়ে ম্যামদের সাথে যে বসেছে আর ওঠেই না। যাই হোক তারপর ওর বাবা গিয়ে নিয়ে এসেছে। এই যে এখন আমরা যাব খেতে, কারণ এখানে তাড়াতাড়ি খেয়ে আবার বাড়ি যেতে হবে, কারণ আমার বরের আবার আজ একটা অনলাইন মিটিং আছে, সেটা আবার 2টো থেকে। তো যাই হোক কোনো রকমে 2টোর মধ্যে তো মানে 1:30টার মধ্যে বাড়ি পৌঁছতেই হবে। তো এই জন্য আমরা খেতে বসে গেছি। আর মেয়েকে এতবার করে বলছি চল একটা ভিডিও করি, একটু তাকা, ও কোনোভাবেই তাকাবে না। তো যাই হোক আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি। আর খাওয়ারের ভিডিও আমি সেরকম করতে পারিনি, তার কারণ কি মেয়ে আমার গায়ে জল ফেলে দিয়েছিল, মানে ও নিজে একা গ্লাসে জল খাবে, ওই পাকামো করতে গিয়ে জল ফেলে দিয়েছিল। সো আমাদের খাওয়া দাওয়ার ডান। সো এবার যাবো বাড়ি, বাট তার আগে কিছু ফটোজ তুলে নিতেই হবে, কারণ এটা তো ম্যান্ডেটারি বলতে পারো, কারণ কোথাও আসলে ছবি না তুললে মনে হয় অসম্পূর্ণ থেকে গেল। তো সেই জন্য মেয়ের বাবার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছি। এবার বলেছি কয়েকটা ফটোস আর ভিডিওস তুলে দাও, ব্যাস তাহলে তোমার আজকের মতন কাজ শেষ। তো স্কুল থেকে এই দেখো বাড়ি মানে ফ্ল্যাটে চলেও এসেছি। তো এবার ঝটপট গিয়ে মেয়েকে মানে মেয়ে তো খেয়েছে টুকটাক, বাট মেয়েকে গিয়ে একটুখানি ভাত খাইয়ে দেবো, কারণ ও তো আর খেয়ে যায়নি, তখন ওই ওর খাওয়ার সময় হয়নি বলে। তো এখন মেয়েকে গিয়ে একটু খাওয়াবো, তারপর গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর সন্ধেবেলা আজকে আবার মানে আমাদের ফ্ল্যাটের ঠাকুরটা বিসর্জন হবে, তো সেই জন্য আবার সন্ধেবেলায় আসতেও হবে নিচে। আর কাল যে ঠাকুরগুলো দেখা হয়নি, আজ আবার সন্ধ্যাবেলা ভেবেছি সেগুলো দেখতে যাব। তো ওই হোস্টেলে যেগুলো পুজো হয় তো সেটাই দেখতে যাব। তো এই যে দেখো সন্ধ্যাবেলা পুরো একদম আমরা ফুল রেডি, মেয়েকেও সন্ধ্যের খাবার খাইয়ে নিয়েছি। তো এবার আমরা বেরোবো। এই যে দেখো তো নিচে এসেছি, আজকে বললাম না যে আমাদের ফ্ল্যাটের ঠাকুরের বিসর্জন হবে, তো সেই জন্য এই যে ঠাকুরকে নিয়ে বেরিয়ে গেছে। তো একদম ঠিক সময়েই এসেছি। তো আমরা না এই কাসরের আওয়াজ শুনে তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছি, কারণ ভেবেইছি যে ঠাকুর তাহলে বেরোবে এখন। ঠাকুর যখন চলে যায় সত্যি এই শূন্য দালানটা দেখতে ভীষণ মন খারাপ হয়। আর ঠাকুরের মুখটা দেখে আমার কেন জানি না সবসময় বিসর্জনের সময় মনে হয় যে হয়তো চোখ দুটো ছলছল করছে, মানে কেন জানি আমার এইরকম একটা ফিল আসে। আর এই দেখো ভাসান হবে, আর ভাসানে ডান্স হবে না তা কি করে হয় বলো? সবাই কোমর দুলিয়ে সুন্দর করে আমাদের নব আনন্দ দ্বারা লাস্ট এপিসোডটাকে পরিপূর্ণ করব। ওকে দুলছে নব আনন্দ ধারা দুলছে। কল্যাণী B7 এর আশেপাশে সমস্ত বাড়ি দুলছে নব
তারা দোলাচ্ছে। চুপি 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 লাভলি। তো অনেক নাচানাচি আনন্দের পর ফাইনালি মা আর এবার যাওয়ার পালা। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, তুমি প্রতি বছর যেন এইভাবেই সকলের মনে আনন্দ নিয়ে এসো। তো আমরা এখন বেরিয়ে গেছি, ওই বললাম না যে কটা পুজো কাল দেখা হয়নি হোস্টেলের পুজোগুলো, তো প্রতি বছরই যাই। তো সব তো ঘোরা সম্ভব হয় না, কারণ প্রচুর পুজো হয়। তো যে কয়েকটা মেন বড় বড় সেগুলোই আজ ঘুরবো। তো এই যে দেখো চলে এসেছি। আর প্রথমেই তোমার কি বলে জানো, যেখানে এসেছি আমি ঠিক বলতে পারছি না এটা কোন হোস্টেল, বাট এখানে না ওই তোমার প্রোগ্রাম হচ্ছিল। তো তোমাদের দাঁড়াও, পরে যখন ঘুরে আসবো তখন তোমাদের দেখাবো প্রোগ্রাম। তো পুজো দেখে এই দেখো এবার এসেছি এইখানে তোমার প্রোগ্রাম দেখতে। আর আমার মেয়ে যা নাচ শুরু করেছে, মানে জাস্ট দেখো একবার। তো এখনো পর্যন্ত কেউ কি গেস করতে পেরেছো সিঙ্গারটা কে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কিন্তু। আমরা ওখান থেকে বেরিয়ে নেক্সট পুজো দেখতে এসেছি। তো ভেবেছি যে আর তোমার বেশি ঘুরবো না, কারণ কি মেয়ের একটুখানি সর্দি লেগে গেছে। তো এবার যদি এই দিকটা একটু ফাঁকা তো বেশি ওই স্কুটি করে ঘুরলে না মেয়ের ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য আর ভাবলাম যে বেশি ঘুরবো না, এটাই লাস্ট। তো এই দেখো এখানেও পুজোটা খুব সুন্দর হয়েছে।
তো পুজো দেখে এবার এসেছি একটুখানি কফি খাবো বলে। তো আজকে আর বাইরের কিছু খাবো না, ওই গরম গরম একটু কফি। কারণ কি এত ঠান্ডা লাগছিল, ভেবেছিলাম সেরম হয়তো ঠান্ডা লাগবে না, তো সেই কারণে ড্রেস আপ দেখে তো বুঝেই গেছো হয়তো ওরম ঠান্ডার ড্রেস ক্যারি করিনি, বাট ভীষণ ঠান্ডা ছিল। তো সেই জন্য একটু কোনো কফি তো বানতা হয়। তো এটা ছিল তার নেক্সট ডের ক্লিপ। তো আমি মাঝখান থেকেই শুরু করছি, কারণ আমার অনেক লেট হয়ে গেছে প্রোগ্রামে পৌঁছতে, কারণ আমার মেয়ে খেতে প্রচণ্ড দেরি করেছে। তো ওকে যেহেতু ঘর থেকে খাইয়ে নিয়ে এসেছি, আজ হচ্ছে আমাদের ফ্ল্যাটে কারোর একজনের অ্যানিভার্সারি, একটা ছোট্ট সেলিব্রেশন। তো কার অ্যানিভার্সারি সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কিন্তু যদি তোমরা গেস করতে পারো অবশ্যই তাহলে, আর যদি না পারো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। বাট তার আগে দেখো কার কার আজ মালা বদল হচ্ছে। তো এই দলে আবার আমরাও আছি, আমাদেরও ধরে সেদিন মানে একেবারে সেকেন্ডবার মালা বদল ঘুরিয়ে দিয়েছিল। সত্যি এক আলাদা রকমের অনুভূতি, যেটা মানে সেকেন্ড টাইম হলেও মানে সেই রকমই ফিল আসছিল। ওই যে মালা বদল করার সময় যে বুকের ভেতরটা ধরপড় করে, মানে সিরিয়াসলি আমি সেকেন্ড টাইমেও আমার হাত কাঁপছিল। তো যাই হোক সবাই মিলে ধরেছে, তো আমরা আর সেই দল থেকে কী করে বাদ থাকি বলো। এই দেখো আমাদেরও ধরে গেছে সেদিন মালা বদল করে নিয়েছে। ড্রেসটা দারুণ, আমাদের ড্রেসে হয়েছে পালিয়ে গিয়ে বিয়ে করছে, পালিয়ে গিয়ে বিয়ে করছে, শাড়ি নেই যে, এবার ফুল ফুলটা দাও, ওইটা গোলাপটা। এই সবাই স্টিল নিয়ে, আমি কিন্তু ভিডিও করছি, আমি কিন্তু আমাদের বরযাত্রীও রেডি। তো চলো আজকের এই ছোট্ট মিষ্টি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও কিন্তু ব্লগটা কেমন লাগলো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।